السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. صدق الله العظيم. وصدق رسوله الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى مولانا ظلمت سے کفر ولعنت جب جہاں میں سا گئے نور عالم نور کا منظر نور عالم نور کا منظر مدینہ بن گیا اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا إن التياريح الصبا يوم الأرض الحرام بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم ربي يسر ولا تعسر وتمم بالخير لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুম্মাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে পবিত্র জুম্মার নামাজ পড়ার লাগিয়া, জুম্মার নামাজ আদায় করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে এই বাংলাদেশের জমিন শান্তিময় আল্লাহর গোলামি করার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পবিত্র স্থানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করে উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। একটা জিনিস চিন্তা করো, আমরা এই বাংলাদেশের জমিন ও মুসলমানেরা কি শান্তি মনে দিলের ভিতরে শান্তি নিয়ে আমরা আজকে পবিত্র স্থানে এসে পড়েছি এবং শান্তিময় অবস্থায় আমরা নামাজ পড়ার লাগিয়া সুন্দর জামা ভিন্দিয়ে আমরা এসেছি। কিন্তু আমাদের মতো অপরাধ মুসলমানদের উপরে, ফিলিস্তিনের গাজার মুসলমানের উপরে অন্যায়ভাবে এই যে ফিলিস্তিনের মাসুম বাচ্চারা, মহিলারা, পুরুষরা অন্যায়ভাবে যে নির্যাতন নিপীড়িত অবস্থায় আছে, হায় তারার দিকে তাকাইলে কলজাটা ঠিক রাখা যায় না। কারণ আপনি যে সাপ পালবা ওই সাপেও আপনারা সুগল মারে। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? আপনি যতই দুশ্মনরে আপনি বালাখানি খাবাওকা, বাঘ বাল্লুক ইত্যাদি যতই, কারণ এগু দুশ্মন তোমার, তারা তো ভাবছে না যে আমার ঘরও খাইব, আমার ঘরও রইব, আমার লগে চলাফেরা করিয়া আজকে হে রাজত্বর মালিক হওয়ার লাগি অসংখ্য অগণিত নির্মমভাবে মুসলমান নরনারীরে মারতে আছে। ইহুদি বলতে অর্থাৎ ইসরায়েল বলতে তারার কোনো গোষ্ঠী আসিল না, এরা জাগা দিছে, ফিলিস্তিনের এরা জাগা দিছে। জাগা দেওয়ার কারণে আজকে তারার মাথাত লবণ তৈয়া তারারে মারে। হায় রে, 5 তলা 6 তলা বিল্ডিংয়ের বম মারিয়া বাচ্চা বুক পর্যন্ত এই ইটের তলে, খাসরার তলে, এই সময় মাও ডাক দেয় না, বাপও ডাক দেয় না, ডাক দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। বম মারছে বাচ্চার এই ডাইন সাইডের এখানে সুরুং হইয়া, মাথার খলফা উঠিয়ে গিয়ে আর সুরুং হইয়া সব কিছু দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই অসহায় নির্মমভাবে যেই মুসলমানরে মারের, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব দিয়া এই শয়তান ইহুদি ইসরায়েলরে যেন আল্লাহ রাব্বুল আলামিনে ধ্বংস করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাম হইল বরে বরে। এই বিষয়ের উপরে আমি আজকে কিছু আলোচনা করব। সবর ধৈর্য মানুষের বিষয় হইল, সবর ধৈর্য মানুষের জীবন পরিবর্তন করতে পারে। এই বিষয় নিয়ে আমি কিছু
কোরআন এবং হাদিস থেকে আমি চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এই ধরনের আলোচনা, এই ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আজ থেকে ১৫০০ বছর আগে, আজ থেকে ১৫০০ বছর আগে আকা নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্ত্রীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুঝছি আমি আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে সূরা নহলের ১২৭ এবং ২৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে আল্লাহ জানাইয়া দিছেন। কিতা জানাইয়া দিছেন? ওয়াসবির মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুম ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। এ আমার হাবিব, ওয়াসবির ওয়ামা সবরুকা, এ আমার রাসূল, হে আমার পয়গম্বর, আপনি সবর করবেন। আপনাকে এই দুনিয়ার জমিনও ফাটাইয়াছি কোন কারণে? আপনি আগের নবী এবং রাসূলগুলোর ইতিহাস আপনি খুঁজাইয়া দেখাওকা। প্রত্যেক আদম নবী থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করা লাগবে, করেছেন। যারা ধৈর্য ধারণ করেছেন আমি তাদের সাথে ইল্লা বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় তাদের সাথে আসলাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে কিতা কইরা ওয়াসবির ওমা সবরুকা, যারা ধৈর্য ধারণ করে তারা জীবন সুন্দর হয়, জীবন পরিবর্তন হয়। আর আপনি যখন ধৈর্য ধারণ করবা, সবর করবাম, ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার লগে আছেন। আপনার একলা দুনিয়ার জমিনও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি একলা দিছি না, আমি আল্লাহ। ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুম ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তাদের জন্য দুঃখ করবে। অর্থাৎ আপনি এই দুনিয়ার জমিনে আইসন, অবশ্য আপনার এক গুড়ে বালা পাইব, এক গুড়ে মন্তব্য করব, এক গুড়ো আপনার বিষয় নিয়ে সমালোচনা করব। ছোট হওয়ার কোনো কারণ, অর্থাৎ আপনার মনকে ছোট করার কোনো কারণ নাই। ওয়ালা তাকুম ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, কখনো না আপনি কিতা করতে পারতেন না, আপনার মনকে কখনো আপনি ছোট করতে পারতেন না। ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইন আপনার উপরে হামলা মামলা আইব, ইসলামের দিক দিয়ে মামলা আসবে। আপনার সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করবে তাদের মারবে, তাদেরকে জবাই করা হবে। আপনার কোরআন নিয়ে তামসা করা হবে, আপনার জীবন নিয়ে তামসা করা হবে, আপনার চরিত্র নিয়ে তামসা করা হবে, আপনার আখলাক নিয়ে, আপনার ব্যবহার নিয়ে আপনারে তারা ব্যঙ্গ চিত্র করবে, আপনারে নিয়ে সমালোচনা করবে। নবী গো ওয়াসবির ওয়াসবির ওয়াসবির, কখনো না কখনো না আপনি কি তা করবেন না, ধৈর্য হারাবেন না। ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ, দুনিয়ার খেয়েও আপনার পাশে থাকুক মান নাই থাকুক, আমি আল্লাহ উলাইকা হুমুল খাসিরুন উলাইকা হুমুল মুফলিহুন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আমি আল্লাহ যথেষ্ট। আপনার যেসা ইসলাম গ্রহণ করুক নাই করুক, ইহুদিরা আপনার সমালোচনা করুক, আপনার সাহাবীরে মারক, এর বাদও আমি আল্লাহ আপনার লগে আছি। জোরে হোক সুবহানাল্লাহ। অন্য আরো থোড়া মাথা লাগে। প্রথম দিকে কয়েকজন মুসলমান হওয়ার বাদে এহুদির এক দল আইয়া আল্লাহর হাবিব রে কিতা কইছিলা, ও মুহাম্মদ
আদম নবী তাকি লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল হলে আমরা রে আল্লাহ প্রদত্ত খানি দেওয়া হয়েছে ও গোষ্ঠী ও ইসরায়েলের শয়তানেরা যেদিন যেটা চাইছে নবী হলে কইছেন ও জিনিসটি খাইতা দেওয়া হয়েছে। এর বাদেও পছন্দ লাগছে না তারা। একগুলো আল্লাহর নবীরা ইয়া কইলা কিতা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ঈসা নবীরে পাইছি, আমার বাপ দাদাই মুসা নবীরও পাইছেন, কিন্তু মুহাম্মদ আপনার পিছনে একটা পাহাড় দেখরাইনি, উষা একটা পাহাড় আছে। আমরা যাইছি প্রত্যেক গোষ্ঠী থেকে আমরা লিডার হলাইছি। ও মুহাম্মদ, ওই পাহাড়ে যদি আপনি স্বর্ণ বানাইয়া দিয়ে দেন তাহলে আমি নিজে মুসলমান হয়ে যাব, আমার গোষ্ঠী শুদ্ধ সবাই মুসলমান হয়ে যাবে। আপনি খালি দোয়া করিয়া ওই পাহাড় যদি স্বর্ণ বানাইয়া দিলেন তাহলে আমরার অভাব অটন থাকতো না, আমরা স্বর্ণ বেচিয়া চলাফেরা করতাম পারবো। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তো দয়াল নবী, অন্তর গলে গেছে। এর বাদও দেখিনি তাই ইসলাম গ্রহণ করেন। আল্লাহর হাবিবে প্রস্তুতি নিছন গিয়ে আল্লাহর গেছে দোয়া করিলাইতা। ও সময় আল্লাহ রাব্বুল আলামিন এখন জিবরাইল যাও আমার বন্ধুর দরবার, আমার বন্ধুরে গিয়ে আমার সালাম দিও, আর ওখান তাকইও আল্লাহ আমি মুনিব রব্বুল আলামিনের দরবার দোয়া করতানা আল্লাহ তান উম্মতের জন্য কলঙ্কিনী একটা দাগ লাগি দিব, কলঙ্কিনী একটা দাগ লাগি দিব। তাহলে কি একটা জিনিস আছে, আমার হাবিবরে গিয়া সালাম দিবেন আর কোরআনুল কারীমের একটা আয়াত আমার হাবিবরে শুনাইয়া দিবাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের একটা আয়াতের মধ্যে কয় ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন না যেন আতলামাও কাফ আত আর উফরে দি তুলন না এখানে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আপনি আল্লাহর একজন প্রিয় রাসূল বন্ধু পয়গম্বর। আপনি যদি ওতার কথা শুনিয়া ওই পাহাড়ে আপনি দোয়া করেন আল্লাহর কাছে দোয়া গ্রহণযোগ্য হয়ে যাবে খাওয়ার সাথে সাথে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এইটাই কিতা করতা নাই, ইসলাম গ্রহণ করতা নাই। তার উদ্দেশ্য হইল খান যে আপনি কিতা করবা, আপনি খালি তারা স্বর্ণর লালসে এইটা মুসলমান হইতে নাই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করবা আমি স্বর্ণ বানাই দিবি, তাই স্বর্ণ লইয়া যাইবা গিয়া মুসলমান হইতে নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলা আযাব আর গজব দিছিলাম তার উম্মত হলরে ইতা স্বর্ণ লইয়া গিয়া মায়ের দরবার করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণ নেওয়ার কারণে ইমান আনতা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত হলরে ধ্বংস করিলাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ই খাম খান করেন না জানো, আর আপনার উম্মতর লাগি কলঙ্কিনী জিনিস আনন না জানো। দেখলানি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের এই যখন দোয়া না করলা তখন এই যে ইসরায়েল যেগুন ইতার ভিতরে আমাইলরে মুহাম্মদে এই মুহাম্মদ সত্য নবী নাই, মুহাম্মদ সত্য নবী নাই, এটা দেখা যায় মুহাম্মদর লাগে আমরা এই কাম করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনে অন্য আয়াতে সূরা তুরের 48 এবং 49 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায় দেন ওয়াসবির লিহুকমি রাব্বিক
ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم ও আমার হাবিব অসবির লিহুকমি রাব্বিকা আপনি আপনার পালনকর্তার নির্দেশ মানুন আপনি আপনার পালনকর্তার হুকুম মানুন আপনি আপনার রবের কথা আপনি মানৌকা আর সামনে দিয়ে আউগাইন না জানো কারণ আপনা এটা মানতা না আমি আল্লাহ বালা করে জানি আর এটা হেদায়ত প্রাপ্ত এটা নাই এটা ইসলাম আনতা নাই আপনার বিষয় নিয়ে সমালোচনা করার লাগিয়া আমার হাবিব অসবির লিহুকমি রাব্বিকা আপনি কিতা করো আর সামনে দিয়ে আউগাউকা না রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা আর আপনি অপেক্ষা তাহকা সবর করকা ধৈর্য ধারণ করকা যারা এই দুনিয়ার জমিন মুসলমানদের মারের ওই ফিলিস্তিনের মুসলমানদের আঘাত করে জুলুম করে অন্যায় করে আল্লাহ রাব্বুল আলামিন এখন যা বাড়তে পারে বাড়ো ধৈর্য হারা তোমরা হবে না তোমরা কিতা করবে না ধৈর্য হারা হবে না ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম অবশ্য অবশ্য নবী গো আপনি আপনার উম্মত সকলরে জানায়া দাও কা সর্ব অবস্থায় আমার প্রশংসা করতা আমি এদেরকে নির্মূল কিভাবে করব এদেরকে কিভাবে আমি ধ্বংস করব আমি আল্লাহ তাদেরকে বাড়ায়া দেই নবী গো আমরা ফেরাউনের ইতিহাস দেখো কা নমরুদের ইতিহাস আপনি দেখো কা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগে বাড়াইয়া দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বাড়াইতে পারি আমি আল্লাহ খেয়াল হয়তো সেকেন্ড যায় না ও আমার হাবিব আপনি বিহামদি রাব্বিকা হিনা তাকুম আল্লাহর তাসবিহ পড়তে থাকুন আপনি ধৈর্য ধারণ করুন ومن الليل فسبحوا وإدبار النجوم আর আপনি কিতা করুকা রাত্রের শেষ বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আপনার উম্মতের জন্য আমিনাল লাইলি ফাসাব্বিহু রাত্রের কিছু অংশ তারকা উত্থিত হওয়ার আগে অর্থাৎ ফজরের আগ কানো এই তাজুদের সময় আপনি কিতা করুকা আমি রব্বুল আলামিনের গোলামি করিয়া আমি রব্বুল আলামিনের ইবাদত করিয়া আপনি আল্লাহর কাছে চাওকা যত জিনিসের প্রয়োজন আছে সাহায্য করার লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে সাহায্য করব আল্লাহ রাব্বুল আলামিন কোন হাবিবগম উহুদের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবায়ে কেরামরে আমি কিতা করছি সাহায্য করছি আরো বহু যুদ্ধের মধ্যে আপনার উম্মত সকলকে আমি সাহায্য করেছি আপনি একটু ধৈর্য ধারণ করুকা ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য বিজয় লাভ করব আপনি ধৈর্য হারা হইতে পারতেন না ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন এই আয়াতের তাফসীর করতে গিয়া সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন يا أيها الذين آمنوا اصبروا وصابروا يا أيها الذين آمنوا হে ঈমানদারেরা অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে ঈমানদারেরা তোমরা কিতা করো তোমরা ধৈর্য ধারণ করো ওয়াস-সালাহ অর্থাৎ যা চাইবার যা দরকার আছে ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে আমি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমি আল্লাহর কাছে চাও এখন আপনার ভিতরে প্রশ্ন আইতো পারে আর একটা জিনিস এত ফিলিস্তিনের গাজার মুসলমানেরা এত মাইর খার আল্লাহ কি দেখতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন কইন তুই 62 বার
বারশত বার যতটুকু আগাইতে পারস আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য ল্যাংরা মশা দিয়া এত বড় কাফিররে যদি মারতে পারলা, হ্যাঁ, আব্রাহা বাদশারে যদি আবাবেল, কিন্তু আমরার ভিতরে বিশ্বাস নাই। আমরা কইছি আল্লাহ দিলাইতা, আমরা কইছি লোগালোগ দিলাইতা না। আল্লাহ রাব্বুল আলামিনের খাম হইল বরে বরে। যেই সৌদি আরব আপনি দেখো আগর বাদশারা তারা কিতা করছে আর বর্তমান এগিয়ে কিতা করে। বর্তমান এগিয়ে যে যা কুকীর্তি আকাম আর খুখাম আছে সবটা ঢুকাই দিছে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে মাঝে মাঝে কিতা করে, মরুভূমির মধ্যে ঝড় তুফান দিয়া, বালুর ঝড় তুফান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রেড সিগন্যাল দিয়া কয় তুই সাবধান হই যা, সাবধান হই যা। এখন যদি সাবধান হস না তে তোর উপরে বিপদ আসবে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা ধৈর্য ধারণ করিয়া আল্লাহর কাছে চাও, মানুষের কাছে না চাইয়া আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অবশ্য অবশ্য ধৈর্য ধারণ করব যারা এই সবর করব আল্লাহ রাব্বুল আলামিনে ওদেরকে আল্লাহর পক্ষ তাকিয়া সাহায্য দান করবা। এর বাদর আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা, এ আমার হাবিব, যখন তারা বিপদের সম্মুখীন হইব, যখন তারা বিপদের সম্মুখীন হইব, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, তখন তারা কিতা করব, যখন তারা এই বিপদের সম্মুখীন হয়ে গেছে এখন কিতা করত, ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন রে স্মরণ করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা করব তোমরা ওখান স্মরণ রাখিও তারাও এই দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবো। আমরা যখন মুসিবত পড়িবা উষ্টা খাইলে আমরা কিতা পড়তাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আল্লাহর কাছে ছিলায় ওই আল্লাহর কাছ থেকে দুনিয়ায় দিয়েছো, আবার আল্লাহর কাছে যাওয়া লাগবো। এখন আউকাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াসবির ওয়া মা সাবরুকা, হে দুনিয়ার মানুষ, হে আমার হাবিব, আপনি জানা দাও তারা ধৈর্যশীল হইব, ধৈর্য ধারণ করব। তারা ধৈর্য ধারণ করলে দুনিয়ায় তো লাভ। এখন আপনার আমার ভিতরে আরো প্রশ্ন, আর কত মায়ের খাইতাম, আর মুসলমানেরা কত মায়ের খাইতাম। মুসলমানের ভিতরে আগে দেখো সাহাবায়ে কেরামের ভিতরে 1,60,000 কাফির বেঈমানেরা, আর মুসলমান মাত্র 1,313 জন মুসলমানেরা। এরার লগে জাপিয়া পড়ছে, তাদের ইমান শক্ত ছিল, আমরার ইমানের মধ্যে দুর্বলতা। আমরা উপস্থিত এখান মাতি আর হরিয়া গিয়ালে এহুদির দলালর লগ আমরা লয়। এখানে 80% আপনি চৌকাটায় দেখো, এই যে ফিলিস্তিন রে মারের, সৌদি আরবও মাথে না, কাতারও মাথে না, অন্য কোন দেশে মাথে না, তামসা দেখের। আল্লাহ রাব্বুল আলামিন কইল তুই যখন দেখরে জানিয়ারা আমার দ্বারা শক্ত দ্বারা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই মুসলমানদের অন্যায়ভাবে তারা পালার কারণে, এরারে খানি দেওয়ার কারণে, এই ইহুদিরে জায়গা দেওয়ার কারণে, আজকে তাদেরকে তারা জায়গা দখল করার কারণে, রাজত্ব দখল করার কারণে আজকে তারা বিপদ করছে। আল্লাহ রাব্বুল আলামিন কইল তোমরা তামসা দেখরায়, দেখো দেখো জানিয়া রাখিও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ তোমাদের উপরে দিতে পারি।
আমরা মুসলমানের অন্তর বালা নাই, অন্তর ভালো হইলে আমরা মায়ের খাইলাম না হলে এবার ফিলিস্তিন গাজার মুসলমানেরা ইন্ডিয়ার মুসলমানেরা মায়ের খায়, একতা নাই, ঐক্য নাই, উপস্থিত আমরা ঐক্য আছে। মসজিদ থেকে বারানের মাঝে দূর ওগুলো লোকে যাইতাম নি, আমি বাড়িও কইব দূর ওগুলো লোকে আমি যাইতাম নি। এর লাগি তো আমরা মায়ের খাইমো, খাইছিও, আরো খাইমো, কিয়ামতের আগ পর্যন্ত আমরা খাইমো। একতা নাই আমরার মাঝে। আমরা সামান্য জিনিস লইয়া মাইল লাগি যায়, সামান্য জিনিস লইয়া খে লাম্বা তো কি ভিন্দিল, খে বাট্টি তো কি ভিন্দিল, খে লাম্বা জামা ভিন্দিল, হতা লইয়া আমরা মাইল। কিন্তু আমরা ইতাত নাই, ইতাত নাই। আমার ভাই এগুরে মারের মুসলমান, হ্যাঁ, ইতাত আমরা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে এই ফিরি বিশেষ করিয়া ফিলিস্তিনের মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিনে এরারে আল্লাহর পক্ষ থেকে, আমরা তো এখানে যাইতাম পারতাম না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতাম, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি কইছো ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আপনার হাবিবরা আপনি জানাইয়া দিছেন ধৈর্য ধারণ করতা, ধৈর্য ধারণ করলা। এলা তো নবীর সাহাবী হলে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আর মায়ের খাইতে খাইতে ভালো লাগে না, একটাবার আপনার গেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হইন না কেন? হইন না, আমি যদি দুনিয়ায় কইলাই পরকালের যিনি কিয়ামতের ময়দানও আমি আল্লাহর গেছে অসম্মানী এই জীব, তোমরা যে বিপদ পড়বা কিয়ামতের ময়দান, আমি আল্লাহকে চাইতাম পারতাম না। আমি দুনিয়ায় সুখ শান্তি চাই না, আমি পরকালের জিন্দগি সুখ শান্তি চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমার রহমত তাকিয়া ফিলিস্তিনের গাজার মুসলমান হলরে সাহায্য করো। অবশ্য অবশ্য এই যে জায়গা 40 জন থাকে, ওই জায়গাত আল্লাহর প্রিয় মানুষ একজন আছে, মাসুম বাচ্চা আছে, খার দোয়া আল্লাহর কাছে কবুল হইব। আর আল্লাহ রাব্বুল আলামিনে সামান্য যদি একটু ঠেলা মারেন, বেশি কম নাই, একটু মেঘ দিয়া যদি একটু ঠেলা মারেন, মাঝে একবার ঠেলা মারলা তো কিছু মাপ পাইছিল, একটু যদি ঠেলা মারেন সবটা ইসরায়েলের খাম শেষ হয়ে যাব। আমরা মুসলমান ইসরায়েলের ঠান্ডা বান্ডা যা আছে সব আমরা, আমরা মুসলমান। আমার ভাই মারের, আমার ধর্মীয় বোন মারের, ভাই বাঁচি যায় রে মারের, আমরা তারার পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে মুসলমানের পক্ষে ঐক্য আর তৌফিক দৌকা। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।